সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি কাজী শাহরিন। নির্ধারিত সময় নির্বাচন না হলে দেশ ঝুঁকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে সুষ্ঠু ভোট আয়োজনে পুলিশকে প্রস্তুত করা হচ্ছে। বিকেলে সচিবালয়ের কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কয়েকদিন বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে নিরাপত্তার শঙ্কা দেখছে না কমিশন। দুপুরে আগারগাঁওয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রাক প্রস্তুতি সভা শেষে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, নির্বাচনে প্রায় 1 লাখ সেনা দায়িত্ব পালন করবে। পাশাপাশি মোতায়েন থাকবে 7 লক্ষাধিক পুলিশ ও আনসার সদস্য, যারা ভোটের আগে পরে 8 দিন মাঠে থাকবেন। জুলাই আন্দোলন দমনের উদ্দেশ্যে হত্যার অভিযোগ দায়ের করা মামলার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান ছাড়া অন্যগুলোর বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইন মন্ত্রণালয়। এদিকে হাসিনা কামালের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে প্রসিকিউশন ব্যর্থ হওয়ায় আসামিরা খালাস পাবে বলে প্রত্যাশা টেস্ট ডিফেন্স আমির হোসেনের। জুলাই অভ্যুত্থানের পর রাজনীতিতে ঐক্যের সম্ভাবনা থাকলেও সেখানে অনৈক্য দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এদিকে জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের ফলেই জাতি স্বৈরাচার মুক্ত হয়েছে বলে জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 4 জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের মৃতের সংখ্যা বেড়ে 249 জনে দাঁড়ালো। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে 942 জন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাজশাহী বিভাগে 2 জন, দক্ষিণ সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ বিভাগে 1 জন করে মৃত্যু হয়েছে। বাংলাদেশে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে বান্দরবন থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে সিআইডি। সংস্থাটি বলছে, পর্নো ওয়েবসাইটে অন্য বাংলাদেশিদের যুক্ত করার অভিযোগ রয়েছে এই দম্পতির বিরুদ্ধে। বিকেলে সিআইডির সদর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন। বর্তমান অবস্থা মেনে নিয়েই ইউক্রেনকে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনের মতে, ওয়াশিংটন জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বারবার পুতিনের বক্তব্য তুলে ধরেন এবং জেলেনস্কিকে ডনবাস অঞ্চল মস্কোর কাছে সমর্পণ করার জন্য চাপ দেন। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।